হ্যালো ফ্রেন্ডস, ঘরোয়া রান্না উইথ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হোলি স্পেশাল একটি ঠান্ডাই রেসিপি। তো এই রেসিপিটা খুব অল্প উপকরণে আপনারা তৈরি করে নিতে পারেন এবং রেসিপিটা খুব অপূর্ব স্বাদেরও হয়। তো চলুন দেরি না করে দেখে নিই রেসিপিটা আমি কি দিয়ে বানিয়েছি। রেসিপিটা বানাতে আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো কাজু, কাঠবাদাম, পেস্তা। আমি পেস্তাটাকে কুচো করে নিয়েছি। এখানে রয়েছে মেলন সিড, এটা আমি চিনিটাকে ডাস্ট করে নিয়েছি। এখানে রয়েছে পোস্ত, ছোটো এলাচ, দেখতে পাচ্ছেন ছোটো এলাচের খোলাটাকে ছাড়িয়ে আমি রেখেছি। আর এখানে রয়েছে কেশর, আর নিয়েছি আমি দুধটাকে আমি জাল করে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এরকম একটা ফ্রাই প্যান নিয়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো হালকা একটু রোস্ট করে নেব। এগুলো আমার রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। রোস্ট করার পর আমি এগুলোকে বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি এরকম একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে রোস্ট করে রাখা ড্রাই ফ্রুটসগুলো ঢেলে দিচ্ছি। একই সঙ্গে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি যে ছোটো এলাচ এবং কেশরগুলো রেখেছিলাম, সেই ছোটো এলাচ এবং কেশরগুলো। এবার আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। এটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন এটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আবারও নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ 250 গ্রাম পরিমাণ, আর দিয়ে দিচ্ছি পিষে রাখা চিনিটা 2 চামচ, আর দিচ্ছি যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ। এগুলো দেওয়ার পর আবারও এটাকে আমাকে ভালো করে মিক্সারে ঘুরিয়ে নিতে হবে। এটা আমার ব্লেন্ডারে ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু কেশর ছিল এটার কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তাহলে কমপ্লিট হয়ে গেল আমার আজকের রেসিপি ঠান্ডাই। এই রেসিপিটা আপনারা খুব সহজেই চটজলদি বাড়িতে খুব অল্প কিছু উপকরণে তৈরি করে নিতে পারেন। এটা গরমকালের জন্য খুব সুন্দর একটা রেসিপি এবং খুব চটজলদি এটা রেডিও হয়ে যায়, দেখেই বুঝতে পারলেন। তো এটা আমি পরিবেশন করছি এরকম মাটির গ্লাসে। আপনারা চাইলে কাচের গ্লাসেও এটা পরিবেশন করতে পারেন। এটার টেস্ট খুব অপূর্ব। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যেহেতু হোলি আসছে সেই জন্য আমার তরফ থেকে আপনাদের সকলকে হ্যাপি হোলি। তাহলে বন্ধুরা এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন। নমস্কার বন্ধুরা।